অত্যন্ত দুঃখজনক যে ঘটনাটা ঘটে গেছে, এটা আরেকবার পরিষ্কারভাবে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার যেই দায়িত্বগুলো তাদের কাঁধে ছিল, সেই দায়িত্বগুলোর অনেকগুলোই তারা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন। একটা হলো গত 15.5 বছর বাংলাদেশের জনগণের উপরে যে অসাধারণ যে অত্যাচারগুলো ঘটিয়েছে, যেই আপনার স্বৈরশাসক দল, সেই স্বৈরশাসক দলের সবচেয়ে বড় বড় যারা অংশীদাররা, তারা কেউই এখন পর্যন্ত বা তাদের অলমোস্ট কেউই এখন পর্যন্ত সঠিকভাবে বিচারের আওতায় আসেনি। হাজার হাজার মামলা ঠিকই দায়ের হয়েছে, কিন্তু বেশিরভাগ মামলাগুলি এমন মামলাও এখন পর্যন্ত দায়ের হয়নি যেগুলো স্ট্রিক্ট স্ক্রুটিনি পার করতে পারবে। সো অনেকেই যারা বিশালভাবে আপনার অর্থ লুটতরাজের সাথে জড়িত ছিল, তাদের নামে অর্থ লুটতরাজের মামলা হয় নাই, হয়েছে খুনের মামলা। অনেকে যারা বিশালভাবে ভোট ডাকাতির সাথে জড়িত ছিল, তাদের নামে ভোট ডাকাতির মামলা হয়নি, হয়েছে খুনের মামলা। সো এরকম অনেকগুলো অরাজকতা সৃষ্টি হয়েছে। আব্দুল হামিদ এবং তার পরিবারবর্গ যে বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে সক্ষম হলেন, কারণ তারা পালান নাই। এগেন, যেটা আমার আগের বক্তারাও বলেছেন, যে বাংলাদেশ মানে এয়ারপোর্ট এমন জায়গা না ভাই যেখান থেকে আপনি পালাতে পারেন। 10টা জায়গায় ডকুমেন্ট দেখাতে হয়। মানে এই আমাদের এই গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত গত 10-15 বছর সহজে আমরা কেউ কোথাও ফ্লাই করতে পারি নাই ভাই। টিকেট করলেই দেখি জেনে যায় না ভাই, আপনি কে যাচ্ছেন। এবং এরকম প্রচুর বার হয়েছে যে একটুর জন্য ফ্লাইট মিস করিনি, একবার ফ্লাইটও মিস করেছি। এবং মানে এয়ারপোর্ট অথরিটি তারাও দুঃখ প্রকাশ করেছেন, স্যার আমাদের তো করার কিছু নেই, যে আমার ভাই যেটা বললেন আর কি, যে আমরা তো চাকরি করি। ফ্লাইটও একবার মিস করেছি, কারণ তারা অনেকগুলো চেক না করে আমাদেরকে ছাড়তে পারেন না। কেন? আমরা তখন মাত্র রাজনীতি করি বলে। আমি ধরে নিচ্ছি সরকার বিরোধী রাজনীতি করি বলে, বা রাজনীতি করি বলে। তো আজকে আব্দুল হামিদ সাহেব তার পরিবার নিয়ে কিভাবে চলে গেলেন, এবং শুধু আব্দুল হামিদ সাহেব না, মানে একদম শুরুতে যে 2-4 জন আওয়ামী লীগের বড় নেতা ধরা পড়েছিলেন, তারপর সবাই কোথায়? সবাই ধরা পড়লেন না কেন? আব্দুল হামিদের নাম গত 8 মাস আমরা শুনলাম না কেন? সে তো দেশের আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিল, স্পিকার ছিল, কিশোরগঞ্জের রাজনীতির সাথে অতপ্রতভাবে জড়িত ছিল, তার পরিবারে তার ছেলে এমপি ছিল। সো আওয়ামী লীগের কুকর্ম, স্পেশালি আমি ম্যাস মার্ডার বাদ দিলাম, ভোট ডাকাতির যে কুকর্ম পরপর 2-3টা নির্বাচনে বিশাল আকারে করেছে, যেগুলো বাংলাদেশের পিনাল কোডের আয়তায় বড়ভাবে দণ্ডনীয় অপরাধ, সেই অপরাধে অপরাধী হয়তো তার জেলে থাকার কথা ভাই। হ্যাঁ, আমার ভাই অনেক দিল বড় মনের মানুষ, উনি বলেছেন বুড়া মানুষ, অসুস্থ মানুষ। ভাই, বুড়া অসুস্থ যে কোনো কেউ হতে পারে, কিন্তু তার আগে আপনি দেশ জাতির সাথে এবং আইনের বিরুদ্ধে কি করেছেন সেইটা বিবেচনা করতে হবে। দেখেন, আমরা মাত্র সপ্তাহখানেক আগে বা মাত্র কয়েকদিন আগে আমরা বিশালভাবে উদযাপন করলাম, বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসলেন, কিছু দূর চিকিৎসা করিয়ে দেশে ফিরে আসলেন। বেগম খালেদা জিয়া কি অসুস্থ ছিলেন না গত অনেক বছর? তাকে কি চিকিৎসার জন্য বাইরে পাঠানো হয়েছিল? তাকে কি চিকিৎসার জন্য কোনো ধরনের ব্যবস্থা করা হয়েছিল? এগেন, ওই সরকার স্বৈরাচারী সরকার করে নাই, সব ঠিক আছে ভাই। এবং ওই সরকার কি করেছে সেটা এক্সাম্পল সেট করে আমরা এখন করব না, এটাও সত্যি। সো কেউ অসুস্থ যদি থাকে সেটা ভিন্ন ইস্যু, বাট অসুস্থর সাথে আইনের বিরুদ্ধে কাজ করা এবং আইনের আওতায় না নিয়ে আসা, এটার কি সম্পর্ক আছে? সো উনি আইনের আওতায় এসে জেল হাজতে থাকতেন, তারপর কোর্টে আপিল করতেন, চিকিৎসার জন্য ওনার বিদেশে যেতে হবে, সেই প্রক্রিয়া যেত, ঠিক আছে। মেইন পয়েন্টটা হলো, আমি ছোট্ট করে বলি, যে সরকারের পরিষ্কার সহযোগিতা ছাড়া, এখন সরকার বলতে সরকারের কোন জায়গায় কত উপরে কে, এটা তো ভাই আমরা জানি না, এটা জানার প্রয়োজন আছে। কিন্তু সরকারের একদম উচ্চ পর্যায়ে, মানে মানে মন্ত্রী লেভেলের পর্যায়ে নিচে কেউ এটা বাস্তবায়ন করাতে সক্ষম হয়েছে, এটা বিশ্বাসযোগ্য না।